আমাদেরও তামান্না হবে একটা, জীবন তো একটা ব্যাপার না, একটা মাত্র জীবন আল্লাহর জন্য কোরবান করা, আরে এটা কোনো কিছুই না। সুতরাং যতদিন ভেতরে প্রাণ থাকবে সেই প্রাণে স্পন্দন থাকবে, ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, আমার নবীর খাতমে নবুয়ত হেফাজতের জন্য, আমার নবীর শরিয়ত প্রতিষ্ঠার জন্য আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। এর জন্য জান দেওয়া লাগলে জান দিব, এর জন্য আমার সন্তান এতিম হওয়া লাগলে হ্যাঁ এতিম হবে, আমার স্ত্রী বিধবা হওয়া লাগলে হ্যাঁ বিধবা হবে। জান যেতে পারে, কিন্তু এই কল্লা নত হতে পারে না বাতিল সাথে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله تعالى عليه وسلم لي 5 أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. আগামী 15 নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খাতমে নবুয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে গাজীপুর জেলার সম্মিলিত খাতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই খাতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, ব্রিটিশরা যখন 800 বছরের দীর্ঘ ইসলামী শাসনের পরে এই অঞ্চলে ইসলামের শাসনের পতন ঘটিয়ে কুফরি শাসন সূচনা করেছিল, সেই সময় তাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল মুসলমানদেরকে তারা মেরে মেরে দমাতে পারছিল না, বরং যত মারছিল তত বেশি আরো নিত্য নতুন মুজাহিদিন নিজেদের জানের বাজি লাগিয়ে ময়দানে নেমে আসছিল। তো তাদের গবেষকরাই চিহ্নিত করেছে যতদিন পর্যন্ত মুসলমানদের ভেতরে জিহাদের জজবা থাকবে আর শাহাদাতের তামান্না থাকবে, তোমরা পারবা না এই জাতিকে দমিয়ে রাখতে। 1000 মারলে লক্ষ তৈরি হবে, লক্ষ মারলে কোটি তৈরি হবে। সুতরাং এভাবে খুন করেই পারবা না সমাধান করতে। ওরা তো এই পরিমাণ মানুষকে মেরেছে। এমন এমন মহাসড়কও ছিল যেখানে এমন কোনো গাছ বাকি ছিল না যেখানে আমাদের কোনো আকাবির উলামায়ে কেরামকে তারা ফাঁসিতে লটকায় নাই। কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, কাউকে কামানের সামনে বেঁধে গোলার সঙ্গে উড়িয়ে দিয়ে পুরো দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু এই জিহাদের জজবা, শাহাদাতের তামান্না তাদের জন্য সবচাইতে চ্যালেঞ্জিং ব্যাপারে পরিণত হয়েছে। অবশেষে তারা মুসলমানদের ভেতর থেকে জিহাদি জজবাকে খতম করার জন্য 3টা দলের পেছনে বিশেষভাবে ফান্ডিং করেছে। সেই 3 দলের মধ্যে উল্লেখযোগ্য দলই হলো এই কাদিয়ানি, যাদেরকে ওরা নিজেরাই টাকা পয়সা দিয়ে তৈরি করিয়েছে। এই গোলাম কাদিয়ানি প্রথম দিনে নিজেকে নবী দাবি করে নাই।
এক সময় পীরের ভূমিকায় সমাজে এসেছে, এরপর আর বেড়ে বেড়ে নিজেকে আল্লাহর খলিফা মাহদি দাবি করেছে। যখন দেখছে দাবি যাই করুক, পাবলিক সব দাবি তো খেয়ে থাকে। কারণ এই অঞ্চলের বৈশিষ্ট্য আপনারা জানেন, আমরা এমন এক অঞ্চলে থাকি যেখানে ল্যাংটা পীরের অভাব হয় না, এমন এক অঞ্চলে থাকি যেখানে ভণ্ডের পেছনে ছুটার লোকের অভাব থাকে না। তো কাদিয়ানিও ধীরে ধীরে দেখছিল, এক সময় ছিল বড় মুনাজির, খুব ভালো বিতর্ক করতে পারত। তার জীবনে পড়লে দেখবেন সে একাধিক বিতর্কে খ্রিস্টানদেরকে পর্যন্ত হারিয়েছিল। যারা ডিবেটার হয়, যারা বিতর্ক করতে জানে, তাদের প্রতি মানুষের এমনি স্বাভাবিক ঝোঁক থাকে, দুর্বলতা থাকে, ভালোবাসা এবং আগ্রহ থাকে। কারণ এটাও এক ধরনের ফাইট। আমি যদি যুদ্ধে এবং কুস্তিতে অন্যকে হারাই, যেমনি ভাবে আমার প্রতি অন্যরা আকৃষ্ট হবে। আমি যদি মৌখিক যুদ্ধ তথা তর্কে আরেকজনকে হারাই, লোকে আমার দিকেও আকৃষ্ট হবে। তাহলে শুরু হয়েছিল ডিবেটার দিয়ে, এরপর সে পীরের ভূমিকায় আসলো, আর বংশীয় ভাবে এই মর্যাদা তাদের ছিল। এরপর নিজেকে দাবি করলো মাহদি, তারপর দাবি করলো ঈসা। যখন নিজেকে দাবি করলো ঈসা, তখনই তার আসল রূপ বের হওয়া শুরু করলো। সে বলল, তোমরা কি হাদিস পড়ো নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে না, বরং জিহাদ চলবে যতদিন না আমার উম্মতের শেষ ভাগ মসিহে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। তাহলে আমি যেহেতু ঈসা, তার মানে আমি এই দায়িত্ব পালন করে ফেলেছি। আমার মাধ্যমে দাজ্জালি ফিতনারও পরিসমাপ্তি হয়েছে। সুতরাং আমি যেহেতু ঈসা হয়ে এসেছি, আসার মাধ্যমে অটোমেটিক জিহাদের দায়িত্ব এই উম্মতের কাঁধ থেকে রহিত হয়ে গেছে। অনেকের ভেতরে সংশয় দেখা দিল, তুমি ঈসা হবে কিভাবে? ঈসা তো এসেছিলেন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে, অথচ তোমার মায়ের নাম আলাদা, তোমার বাপ আলাদা, তোমার সবকিছু আলাদা, তুমি ঈসা হবা কিভাবে? আমার ধারণা অনুসারে, আমার ধারণা ভুল হতে পারে, এই যে এখন যে ট্রান্সজেন্ডারিজমের ফিতনা চলছে অঞ্চলে, এগুলোর আকাবির হিসাবে গোলাম আহমদ কাদিয়ানীকেও ঘোষণা দেওয়া যেতে পারে। বলবেন কিভাবে? তার বইয়ের মধ্যে সে লিখলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হঠাৎ করে নারী বানিয়ে দিল, আল্লাহ তাআলা তাকে মারিয়ামে পরিণত করে দিলেন, এবং রূপক ভাবে, বাস্তবিক ভাবে না, রূপক ভাবে সে প্রেগন্যান্ট হয়ে গেল, তার পেটের মধ্যে বাচ্চা আসলো। এখন ওই বাচ্চা জাহেরি ভাবে না, না হলে লোকে আবার খুঁজবে, জাহেরি ভাবে পেটে যদি বাচ্চা আসে তাহলে মাফউলের পেছনে ফাইলও তো থাকে, ফাইল আবার কে? এটা নিয়ে তো বহু ঝামেলা হবে। এজন্য বললো হাকিকি ভাবে না, মাজাজি ভাবে, রূপক ভাবে সে প্রেগন্যান্ট হলো। এভাবে 10 মাস কাটার পরে আল্লাহ তাকে জানিয়ে দিলেন, এতদিন তুই ছিলি মারিয়াম, এখন থেকে তুই ঈসা। এতদিন তুই ছিলি মা, এখন থেকে তুই সন্তান। তার মানে জীবনের শুরুতে পুরুষ, মাঝখানে মহিলা, এরপর আবার পুরুষ। এগুলোরই তো ট্রান্সজেন্ডার বলে। তো এখন পরবর্তীতে সেই কাদিয়ানি যখন দেখলো নবী ঈসা দাবি করার পর পাবলিক এটাও খায়, এক পর্যায়ে নিজেকে নবী দাবি করলো, তবে ছোটখাটো নবী, উম্মতি নবী, জিল্লি নবী, বুরুজি নবী, মানে খুব বড়সড় নবী না, ছায়া নবী, লিলিপুট সাইজের নবী। যখন দেখলো পাবলিক এটাও খায়, অবশেষে সে নিজেকে এক পর্যায়ে সব নবী সেরা নবী পর্যন্ত দাবি করে বসলো। তাহলে আমরা এক বাক্যে বলতে পারি, গোলাম আহমদ কাদিয়ানি সে যে নিজেকে মাহদি দাবি করলো, ঈসা দাবি করলো, নবী দাবি করলো, রাসূল দাবি করলো, এই সবগুলোর মূলে ছিল ব্রিটিশরা তার মাধ্যমে মুসলিম উম্মার ভেতর থেকে জিহাদের চশমাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। এমনকি এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে ওরাই পালছে। কাদিয়ানীদের হেড অফিস কোথায় জানেন আপনারা? হেড অফিস ইন্ডিয়ায় না, হেড অফিস পাকিস্তানে না, ফিতনার সূচনা হয়েছে এখানে। আজও পর্যন্ত তাদের হেড অফিস লন্ডনে। যেমনি ভাবে তৈরি করেছিল ব্রিটিশরা, একইভাবে এখনো পর্যন্ত ফান্ডিং দিয়ে যাচ্ছে তারা। কিছু কথা তিতা লাগবে, তাও বলি, আপনাদের মনে থাকার কথা। মনে না থাকলে আমার আলোচনা শেষে প্রয়োজনে অনলাইনে সার্চ করে যাচাই করে নিয়েন। আমার আলোচনায় ভুল থাকলে নিজেরাই এটা নিজ দায়িত্বে এটা খণ্ডন করে নিয়েন। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের আগে বিমানে চড়ে যখন এসে নামলো মাত্র এয়ারপোর্টে, এখনো শপথ হয় নাই, এখনো দায়িত্ব বুঝে নেয় নাই, ক্ষমতায় আসে নাই, ওই সময় তিনি একটা ব্রিফ করেছিলেন সাংবাদিকদের সামনে। একটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ওই ব্রিফের মধ্যে তিনি স্পেশাল ভাবে বলেছিলেন তিনি আগামী দিনে, ছাত্ররা যেহেতু তাকে ইনভাইট করেছে, তাকে চিফ অ্যাডভাইজারের দায়িত্ব দিতে চাচ্ছে, আগামী দিনে তিনি কি কি নিয়ে কাজ করবেন এটা নিয়ে বলতে গিয়ে এই বাক্য বলেছিলেন, আহমদী মুসলিমদের অধিকার রক্ষা করবেন, আহমদী মুসলিমদের জন্য তিনি কাজ করবেন। আহমদী মুসলিম কারা? আহমদী মুসলিম কারা?
ডাইরেক্ট কাদিয়ানি শব্দ বলে নাই, সবাই বুঝে ফেলবে, সবাই চিনে ফেলবে। আল্লাহ রসুল যেমন বলেছেন কেয়ামতের আগে এমন হবে, মানুষ মদ তো ঠিকই খাবে, কিন্তু ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদকে মদ বলবে না, ভিন্ন নামে ডাকবে। এখনো যেমন বলে না ছেলেটা মদ খায়, এখন বলে ছেলেটা ড্রিঙ্কস করে। এখন বলে না আরে লোকটা ঘুষ খায়, এখন বলে লোকটা ইন্টারেস্ট নেয়। আর একটু ইসলামী ভাইবের হলে তাহলে বলে মুনাফা নেয়, মুনাফা মহাপবিত্র শব্দ। আর অন্য জগতের হলে বলে ইন্টারেস্ট নেয়। এখন আর বলে না ছেলে মেয়েটা বিবাহ বহির্ভূত ভাবে জিনার সম্পর্কে আছে, কারণ চোখ দিয়ে দেখা চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, দিল দিয়ে ভাবা দিলের জিনা, মুখ দিয়ে বলা মুখের জিনা। জিনা শব্দ বলবে না, বলবে প্রেমে পড়েছে, বলবে রিলেশনে আছে, বলবে ক্রাশ খেয়েছে। মানে শব্দের ঠেলাই হারামরেও আরামে পরিণত করে ছাড়বে। তো কাদিয়ানি যদি বলে তাহলে মুসলিম উম্মাহ তো ডাইরেক্ট আন্দোলনে নেমে পড়বে। তোমার মতো কাদিয়ানি দালালের ক্ষমতার গতিতেই বসার দরকার নাই। যেই জাতি রক্ত দিয়েছে কাদিয়ানি বিরোধী আন্দোলনের জন্য, এমনকি 2013-তে শাপলা চত্বরে যে আমরা ছুটে গিয়েছিলাম, 13 দফার মধ্যে অন্যতম দফাই ছিল কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। সেই রক্তের দাগ শুকানোর আগে, সেই শহীদদেরকে স্বীকৃতি দেওয়ার আগে, সেই মাজলুমদের ক্ষত এখনো শুকানোর আগে, সেই মামলাগুলো উলামায়ে কেরামের উপর থেকে এখনো মিটে যাওয়ার আগে তুমি এসেছো কাদিয়ানিদের পক্ষে দালালি করতে। তোমার মতো শাসক এই জাতি মানবে না কিছুতে। কিন্তু কাদিয়ানি বলে নাই, বলেছে আহমদে মুসলিম। কেন? বাংলাদেশের বহুত নির্যাতিত শ্রেণী তো আছে, আমাদের চাইতে বেশি নির্যাতিত কারা আছে? এই বাংলার জমিন আমাদের চাইতে, ওলামায়ে কেরামের চাইতে বেশি নির্যাতিত কারা আছে? আমাদের নাম তো বললো না। আরো কত জাতি নির্যাতিত আছে, তাদের নাম তো বললো না। কাদিয়ানির নাম মুখে আসলো কিভাবে? বোঝেন, এসেছে এভাবে, তিনি যাদের পারপাস সার্ভ করবেন সেই পশ্চিমাদের অন্যতম এজেন্ডার মধ্যেই কাদিয়ানি রক্ষার এজেন্ডা আছে। আপনি যান পঞ্চগড়ে, আজকে যান, যেই পঞ্চগড়ে কাদিয়ানিদের ইস্তেমা হয়, 99তম ইস্তেমা হয়ে গেছে, সামনে সেঞ্চুরি পূরণ করার অপেক্ষায় আছে। সেই পঞ্চগড়ের ওলামায়ে কেরাম সর্বস্তরের সব দলের ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে ওদের বিরুদ্ধে বহু আন্দোলন করেছেন। সে আন্দোলনগুলো করার কারণে যারা যারা মামলা খেয়েছেন, আজকে গিয়ে খোঁজ নেন গত 1 বছরে, এখন তো আর হাসিনা নাই, এখন তো আর ফ্যাসিস্ট নাই, কয়টা মামলা উঠানো হয়েছে খোঁজ নিয়ে দেখেন। এখনো পর্যন্ত আমাদের বহুত ভাইয়েরা এলাকায় যেতে পারে না, মামলার ভয়ে। গেলে কাদিয়ানিদের মামলায় তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। এজন্য কেউ ঢাকায় লুকিয়ে থাকে, কেউ চিটাগাং লুকিয়ে থাকে, বছরের পর বছর চলে যায়, পারে না নিজের বাড়িতে ফিরে যেতে। তো কাদিয়ানির অধিকার তো ঠিক রক্ষা হচ্ছে, কিন্তু আমার নবীর মহব্বতে যারা কাদিয়ানি বিরোধী আন্দোলন করেছে তাদেরকে নিজের প্রাণ রক্ষার জন্য দূর দূরান্তে চলে বেড়াতে হচ্ছে। এটা ভাববেন না কেউ কিছু বোঝে না। আমি বাংলাদেশের যে কোনো বিভাগেই যাই, এই প্রশ্ন যদি করি, বলেন তো কাদিয়ানি মুসলমান না কাফের? আমার জীবনে আল্লাহর জাতে পাকের কসম করে বলি কোন বিভাগেই অভিজ্ঞতা পাই নাই মানুষ বলবে না মুসলমান, বরং সবাই এক বাক্যে বলে কাফের। আওয়ামী লীগও বলে, বিএনপিও বলে, জাতীয় পার্টিও বলে, জামাতও বলে, কওমিও বলে, আলিয়াও বলে, তবলিগিও বলে, সুফিও বলে। সবাই যদি বলে, ক্ষমতায় যাওয়ার পর মনে থাকে না কোন দুঃখে? আপনি কি ভাবছেন কিছু বোঝে না? আপনি কি ভাবছেন কিছু জানে না? আপনি কি ভাবছেন মাসালা ওদের সামনে ক্লিয়ার না? আরে কে বলেছে ক্লিয়ার না? আমার নবীর পরে নবী হতে পারে না, এইটা যার সামনে ক্লিয়ার না, ও তো নিজের মুসলিম পরিচয় দেওয়ার অধিকারী রাখে না। বিগত আমলে নেত্রী দাবি করতো মাঝে মাঝে কে মুসলমান আর কে মুসলমান না, এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই চলে। আরে আজীব ব্যাপার, কে মুসলমান আর কে অমুসলিম এটা যদি আল্লাহর উপর ছেড়ে দিলেই চলে, তাহলে কে দেশপ্রেমিক আর কে রাজাকার এটা আল্লাহর উপর না ছেড়ে ওই ঠিকাদারি তোদের কাঁধে নিতে বলেছে কে? তাহলে তোদের চোখে কি রাষ্ট্র বড় আল্লাহর চাইতে? তোদের চোখে কি দেশ বড় নবীর চাইতে? তাহলে যদি তোদের চোখে আল্লাহ এবং তার রাসূলের চাইতে অন্য কিছু বড় হয়, মুখ দিয়ে আল্লাহু আকবার বলিস কিভাবে? আল্লাহু আকবার মানেই তো আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়। জন্মের পর তোদের কানে কি শোনানো হয় নাই আল্লাহ সবার চাইতে বড়? মরার পর তোদের লাশ সামনে রেখে বলা হবে না আল্লাহ সবার চাইতে বড়? সারা জীবন আযান ইকামতে নামাজে শুনিস না, বলিস না আল্লাহ সবার চাইতে বড়? এমনকি রাতে উঠে তাহাজ্জুদ পড়ে সেই ছবি যে আপলোড করিস বেটি ফেসবুকে, তাহাজ্জুদের জায়গায় তো অন্য মানুষ থাকে না যে লুকায় লুকায় ছবি আপলোড দিয়ে দিবে। আরে ভাই, জনসমাগমে পাবলিক প্লেসে না লোক থাকে,
তাহাজ্জুদ তো মসজিদেও পড়ে না, নিজের রুমের ভেতরে। তাহলে কে তাহাজ্জুদ পড়লো না পড়লো, কখন চোখে আর নাকে পানি আসলো বা না আসলো? পানি তো সবসময় চোখে আসে না, মাঝে মাঝে নাকেও আসে। মেট্রো রেল দেখার পরে চোখে পানি না আসলেও বারবার নাক মুছতে তো ঠিকই দেখা গিয়েছে। তো এখন যাই হোক না কেন, তাহাজ্জুদ পড়ার ছবি যে তুমি আপলোড দিচ্ছ তোমার লোক দিয়ে ফেসবুকে, পাবলিকের উল্লু আর বোকা বানানোর জন্য তাহাজ্জুদ শুরু করেছিলে কি বলে? আল্লাহু আকবার বলেই তো। তা আল্লাহ যদি সবার চাইতে বড় হয়, আল্লাহর পক্ষে কারা, আল্লাহর বিপক্ষে কারা, এটা কেন আখিরাতে চিহ্নিত হবে? আরে কে মুসলিম কে অমুসলিম এর সাথে দুনিয়ার বহুত মাসালার সম্পর্ক নাই। কাদিয়ানিকে বিয়ে করা জায়েজ আছে? কাদিয়ানিকে সালাম দেওয়া জায়েজ আছে? কাদিয়ানির জন্য হজ উমরায় যাওয়া জায়েজ আছে? এই যে সেকুলার রাষ্ট্র কাদিয়ানিদের পক্ষে দালালি করে পাসপোর্টে লিখে দেয় মুসলমান, আইডি কার্ডে লিখে দেয় মুসলমান, এর ক্ষতি বোঝেন? এটা লেখার কারণে ওরা যখন সৌদিতে যাওয়ার জন্য যখন ভিসার আবেদন করে, সৌদি সরকার তো আর জানে না ওদের ভেতরে কি আছে, বাহ্যিক কাগজ দেখেই তো ভিসা দিয়ে থাকে। এই যখন ভিসাগুলো দিচ্ছে, ওরা মক্কায় যাচ্ছে, ওরা মদিনায় যাচ্ছে, অথচ মক্কা মদিনা গোটা আরব উপদ্বীপে মুসলমান ছাড়া কারো প্রবেশ জায়েজ আছে? ওরা যখন মক্কা মদিনায় যাচ্ছে, আমার নবী যে নবীর সামনে বেয়াদবি করে, ওই নবীর সামনে সবুজ গম্বুজের ছায়ারোগে হাজির হচ্ছে, এর দ্বারা পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে নাকি হচ্ছে না? এর দ্বারা ইসলামকে ওরা বুড়া আঙ্গুল দেখানোর সুযোগ পাচ্ছে নাকি পাচ্ছে না? টকশোতে পর্যন্ত বসে প্রকাশ্যে বলে এক কাদিয়ানি, কয়েকদিন আগে ওমরা করে এসেছি, আগামীতে হজ করে আসবো। এই কথা বলে কিভাবে? এই কথা বলতে পারে এই সেকুলার রাষ্ট্রের ভণ্ডামির কারণে। রাষ্ট্র তো ধোঁকাবাজের সহযোগী হতে পারে না যে মুসলমান না। রাষ্ট্র যখন তাকে মুসলমানের সার্টিফিকেট দেয়, সেই রাষ্ট্র একটা বাটপার রাষ্ট্র ছাড়া আর কিছু প্রমাণিত হয়। তাহলে ধোঁকাবাজের পক্ষে তুমি কেন দালালি করবা? তুমি তো সৎ এবং ন্যায়ের উপর থাকবা, কাদিয়ানিকে আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি দিবা। বেশ, আমাদের দাবি কিন্তু এখন এতটুকুই যে মুসলমান না তাকে মুসলমান বলে চালাইয়া দিও না। অনেকে ভাবে হুজুর এগুলো হবে কিন্তু ইসলাম কায়েমের পরে। না রে ভাই, ইসলাম কায়েমের পরে মাসালা ক্লিয়ার থাকে। যদি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, একদিন না একদিন তো হবেই হবে ইনশাআল্লাহ। যখন হবে ওই সময়ের কাজ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া না। বলবেন তাহলে কাজ কি? ওই সময়ের কাজ এর চাইতে আরো বড়। ইসলামে মুরতাদের সাজা কি করে দেখেন, ইসলামে জিন্দিকে সাজা কি করে দেখেন, ইসলামে শাতিমে রাসূল যারা নবীর সামনে বেয়াদবি করে ওদের সাজা কি পড়ে দেখেন। আরে কাদিয়ানী তো সাধারণ কাফের না, কাদিয়ানী তো সাধারণ মুশরিক না। কাদিয়ানীদের মধ্যে বহুত ক্যাটাগরি আছে। এদের মধ্যে যারা আগে মুসলমান ছিল এখন ধর্ম ত্যাগ করেছে, ইসলামের চারো মাযহাব সকল ধারার সকল হকপন্থী আলেম এ ব্যাপারে একমত। মান বাদদালা দীনাহু ফাকতুলু, মান বাদদালা দীনাহু ফাকতুলু। যে আগে মুসলমান ছিল পরে ইসলাম ছেড়ে বেঈমান হয়েছে, তার একটাই সাজা, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবেই হবে। যারা জিন্দিক, কারে মুলহিদ বলে কারে জিন্দিক বলে সে আলোচনায় আমি যাব না। তাহলে বলুন যারা আছেন, আল্লামা নওয়াজ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ইকফারুল মুলহিদিন জিন্দেগিতে একবার হলেও পড়ে নিয়েন, কাদিয়ানীদের ব্যাপারটাও খুব ভালোভাবে ক্লিয়ার হবেন। যারা জিন্দিক তাদের সাজা তো হানাফি মাযহাবে আরো জটিল, আরো কঠিন। এমনকি হানাফি মাযহাবের তো ফতোয়া হলো এটা, মুরতাদকে তাও গ্রেফতার করার পর 3 দিন তওবার সুযোগ দেওয়া হয়। তাকে বোঝানোর জন্য, তওবা করানোর জন্য রাষ্ট্রের বড় বড় আলেম ডাকা হয়। এই যেমন আমরা আসলাম ওয়াজে, যদি এই দেশে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা থাকতো, কোন কাদিয়ানীকে গ্রেফতার করলো তারে বোঝানোর জন্য আমাদেরকে নিয়ে যেত তার সামনে, আপনি বুঝান, ওর প্রশ্নের জবাব দেন, ওর সংশয় দূর করেন। এভাবে 3 দিন পর্যন্ত চেষ্টা করা হবে। যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামে বিশেষ করে হানাফি মাযহাবে জিন্দিকের মাসালা হলো গ্রেফতার করার আগে যদি তওবা করে সেই তওবা কবুল, কিন্তু গ্রেফতার যদি করা হয়ে যায় এরপর তাকে আর তওবার কোনো সুযোগ দেওয়া হবেই না। বরঞ্চ কোন ইমাম তো এটাও বলেছেন জিন্দিককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিভাবে? মৃত্যুদণ্ড তো দিবাই, এরপর প্রয়োজনে ওই রাষ্ট্রের উল্লেখযোগ্য কোনো জায়গায়, কোনো ফ্লাইওভারের নিচে, কোনো ফুটওভারের নিচে প্রয়োজনে ঝুলায় রাখবা সাময়িকভাবে, যাতে করে আরো 10 জন দেখে শিক্ষা নেয়। নবীর শানে বেয়াদবি করলে আমাদের পরিণতিও এটাই হতে যাচ্ছে। বলবেন কিভাবে বুঝলাম?
যে কেউ যদি নিজের নবী দাবি করে তার সামনে এত বেশি পানিশমেন্ট দিতে হবে। আরে প্রথম আল্লাহর নবীর পরে প্রথমেই নিজেকে নবী দাবি করেছে গোলাম আহমদ, বিষয়টা তেমন না, তার আগেও তার বহুত ভণ্ড নিজেকে নবী দাবি করেছে। আমার নবী যখন এই দুনিয়ায় তখনই দুইটা বাপ্পা নিজেকে নবী দাবি করেছে। একজনের নাম আসওয়াদ আনাসি, আনসি না আনাসি, আর একজনের নাম মুসাইলিমা, যদিও অনেকে বলে মুসাইলামা, শুদ্ধ উচ্চারণ মুসাইলিমা কাযযাব। তাহলে হক নবী তখন কয়জন? হক নবী কয়জন? অথচ নবুয়তের ভণ্ড দাবিদার। ভণ্ড নবী আমি বলি না, শব্দটা আমার কাছে খুব আপত্তিকর লাগে। নবুয়তের ভণ্ড দাবিদার কয়জন? কয়জন? তাহলে হকের পাল্লা ভারী না বাতিলের পাল্লা ভারী? এই জামানায় যারা সংখ্যা দিয়ে হক মাপেন খুব ভালো করে মাথায় রাখেন, অনেকে বেদাতীদের পাল্লা মাঝে মাঝে ভারী দেখলে, ওদের দরবারে বহুত লোকের আনাগোনা দেখলে মাঝে মাঝে চিন্তায় পড়ে, এত মানুষ ভণ্ড হয় কিভাবে, এত মানুষ গোমরা হয় কিভাবে? আরে অধিকাংশ হলেই হক হবে, এটা তোমার শিখিয়েছে কে রে ভাই? না হলে হক নবী একজন, অথচ নবুয়তের ভণ্ড দাবিদার দুইজন। এই দুইজনের ব্যাপারে আমার নবী যে যা করেছেন, কিয়ামত পর্যন্ত নবুয়তের ভণ্ড দাবিদারদের ক্ষেত্রে উম্মতের করণীয় তাই হবে। আল্লাহ রাসূল কি করেছেন? নবী তার জীবদ্দশাই আসওয়াদ আনাসিকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছেন। বলবেন কিভাবে? এক সাহাবী যার নাম ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু, বাংলায় লেখে ফিরুজ, মূল উচ্চারণ ফাইরুজ। নবীজি তাকে চিঠি পাঠালেন, দেখো তো তোমার এলাকায় এই আসওয়াদ নামক ভণ্ড নিজেকে নবী দাবি করছে। শুধু দাবি করেই শেষ না, অস্ত্রের জন্য বাহিনী তৈরি করে একের পর এক এলাকাও দখল করে নিচ্ছে। আর যেই এলাকা দখল করছে সেখানে নিজের মতো করে নিজের আদর্শ বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। নবী চিঠি লিখে পাঠালেন, ফাইরুজ দেখো এই ভণ্ডের সামনে তুমি কি করতে পারো। চিঠি পেয়ে ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে শুরু করলেন। নবীজি যা ইঙ্গিত দিয়েছেন তা বুঝে ফেললেন। তিনি এবার প্ল্যান সাজাতে লাগলেন কিভাবে কি করা যায়। খোঁজ নিয়ে দেখলেন, ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু খোঁজ নিয়ে জানলেন এই ভণ্ড আসওয়াদ আনাসি একটা এলাকা দখল করার পর সেই এলাকার সর্দারকে হত্যা করে তার স্ত্রীকে জোর করে বিয়ে করে নিয়েছে। সেই স্ত্রীটা, সেই নারীটা ছিল ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুর চাচাতো বোন। তিনি এই সুযোগ কাজে লাগালেন, যোগাযোগ করলেন চাচাতো বোনের সাথে, তোমাকে তো জোর করে সে বিয়ে করে নিয়েছে, যৌন দাসের মতো বানিয়ে রেখেছে, তুমি কি আমাকে সাহায্য করবা এই ভণ্ডকে উচিত শিক্ষা দেওয়ার জন্য? সেই নারী বলল, আরে আমি তো এটাই চাই। ও আমার স্বামীকে হত্যা করেছে, আমার দিলের বেদনার ক্ষত শুকানোর আগেই জোর করে আমাকে ভোগ করা শুরু করেছে। সুতরাং তুমি যদি অ্যাকশনে যেতে চাও আমি তোমাকে সর্বোত্তম সাহায্য করব। তিনি তার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে একটা প্ল্যান তৈরি করলেন। প্ল্যান অনুসারে নির্দিষ্ট এক রাতে আসওয়াদ আনাসি যখন সেই নারীর ঘরে গিয়েছে, সেই নারী তাকে ইচ্ছা মতো মদ পান করানো। এমন নবী যে আবার মদও খায়, মাশাআল্লাহ, যেটা বলার বলে নেন। ইচ্ছা মতো মদ খাওয়ালো, তবে প্রেমের ফাঁদে ফেলে মদের পরিমাণটা একটু বেশি দিয়ে দিল। স্বাভাবিক যে মাত্রায় খায় ওকে এর চাইতেও বেশি দিল। ফলাফল বেচারা পুরা মাতাল হয়ে অজ্ঞানের মতো বেহুশের মতো বিছানায় পড়ে থাকলো। তিনি সিগন্যাল পাঠিয়ে দিলেন তার ভাই ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুকে। ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু দেয়াল টপকে চলে আসলেন ভিতরে। ভিতরে আসার পর আর দেরি না করে, খঞ্জর ছিল কোমরে, খঞ্জর মানে হলো ছুরির মতো, তবে দুই পাশেই ধার থাকে, খঞ্জরটা বের করে একদম তার গলাটাই দিলেন দেহ থেকে আলাদা করে। এখন গলা যদি কাটতে যায় ভেতর থেকে আওয়াজ বের হয় না? কোরবানির দিন গরু জবাই করার সময় দেখেন না, গলা কাটলে এক ধরনের গঙ্গানির আওয়াজ ভেতর থেকে বের হয় না? তো তিনি যখন গলা কাটছিলেন, আর ওই যুগে তো আর এত ইলেকট্রনিক আইটেম, ইলেকট্রিসিটি তো ছিল না, ইলেকট্রনিক আইটেম আসবে থেকে, তো যার কারণে রাত হলে নীরব হয়ে যেত, আওয়াজ অনেক দূর থেকে শোনা যেত। তো তিনি যখন গলা কাটছেন সেই গঙ্গানের আওয়াজও বাইরে পৌঁছে গেল। যারা দারওয়ান ছিল, সিকিউরিটি ফোর্স যারা ছিল, তারা টের পেল যে ভেতরে কোনো সমস্যা মনে হয় হচ্ছে। ওরা ছুটে আসলো, আরে কিছু হচ্ছে নাকি, কোনো সমস্যা দেখা দিয়েছে নাকি? এবার সেই নারী অর্থাৎ আসওয়াদ আনাসি ভণ্ড যাকে জোরপূর্বক বিয়ে করেছিল, সেই নারী বাইরে আসলো। তাকে দেখে তারা ভাবলো যাই হোক ওদের নবীর স্ত্রী তো তিনি যা বলবেন সত্যই তো বলবেন। সেই নারী এসে বলল, কি হয়েছে?
বললো না, ভেতর থেকে কেমন যেন আর্তনাদ শুনছি। বললো আরে কিছু না, এই বাক্যটা যতবার পড়ি আমার বড় মজা লাগে। তিনি বললেন আন্নাবিয়্যু ইউহা ইলাই, আন্নাবিয়্যু ইউহা ইলাই। আরে বোঝো না, নবীর কাছে ওহী আসছে। ওহী তো ভারী জিনিস, আসলে তো একটু আওয়াজ হতেই পারে, এত টেনশনের কি আছে? নবী ধ্যানে বসেছেন, এজন্য তার কাছে ওহী আসছে। এটা শুনে তারাও খুশি হলো, যাক নবীর কাছে কি কি যেন আসছে, সকালবেলা আরো বহুত মজা এবং তথ্য পাওয়া যাবে। তারা চলে গেল, আর ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু সেই কল্লা নিয়ে নবীর কাছে হাজির হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি হয়ে জান্নাতে সুসংবাদ শোনায় দিলেন। এমনকি বর্ণনা পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্পেশাল দোয়া দিলেন, এমনকি তাকে একটা লাঠি দিলেন, নিজের লাঠি, এটা তুমি রেখে দাও তোমার কাছে। পৃথিবী থেকে যাওয়ার সময় তিনি ওসিয়ত করেছিলেন, আমার লাশের সাথে এই নবীর স্মৃতি লাঠিটাও দিয়ে দিও কবরের ভেতরে। আল্লাহ যদি চান এমনও তো হতে পারে হাসরের ময়দানেও আল্লাহ আমারে মাফ করে দিবে। তাহলে এই গেল এক জালেমের কথা। আরেক জালেম ছিল মুসাইলিমা কাযযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মুসাইলিমা চিঠি পাঠালো। আরে কি ব্যাপার, সব একা খেলে হবে? ভাগযোগ করেই তো খেতে হবে। আমি দেখতে পাচ্ছি সব তুমি আর তোমার বংশ কুরাইশে নিয়ে যাচ্ছে, তাহলে আমিও তো নবী, আমি এভাবে চুপচাপ বসে থাকবো তা তো হয় না। এক কাজ করো, পৃথিবীটা দুই ভাগ করো, যত এলাকা দখল করবা 50% আমার, 50% তোমার এবং তোমার বংশের। আর তুমি যখন মরবা তখন দায়িত্ব চলে আসবে আমার কাঁধে। একজন যাওয়ার পর আরেকজন দায়িত্ব পায় না। বাপ মরে গেছে মনে করেন 75 সালে, কন্যা আসবে এরপর দায়িত্বে। এটাই তো একটা পরিবারতন্ত্র বা পারিবারিক সিস্টেম। তো এখন সেই টাইপের একটা সিস্টেম প্রয়োগ করতে চাইলো, যতদিন তুমি আছো আমরা দুইজন শরীক, যখন তুমি চলে যাবা আমি হব তোমার পরের একমাত্র নবী, একমাত্র রাসূল। দুইজন লোককে দিয়ে চিঠি পাঠালো নবীর কাছে। আল্লাহ রাসূল চিঠি পড়ে এত রাগান্বিত হলেন, নবীজি বলে উঠলেন, লাউলা আন্না রুসুলা লা তুকতাল লাদারাবতু আনাকাকুমা। আরে বার্তা নিয়ে যারা আসে, বার্তা বাহক যারা হয়, তাদেরকে যদি হত্যা করার বিধান না থাকতো, তাদেরকে হত্যা করা যায় না, ইসলামে নিষেধ। যারা বার্তা নিয়ে আসে, দূত হয়, তাদেরকে মারা যায় না। আল্লাহ রাসূল বলেছেন যদি এই বিধান না থাকতো যে বার্তাবাহককে হত্যা করা যায় না, আমি তোদের দুজনেই কল্লাই উড়ায় দিতাম, তোদেরকে আমি নিজ হাতে পৃথিবী থেকে বিদায় করতাম। আল্লাহ রাসূল বলে দিলেন। অবশেষে এক সাহাবী, খাতমে নবুয়তের প্রথম শহীদ, আল্লাহ আমাদেরকেও তাদের কাফেলায় মিলিত হওয়ার তৌফিক দান করুন। খাতমে নবুয়তের প্রথম শহীদ, মাদ্রাসার ছাত্ররা নাম জানেন, বাকিরাও নামটা দিলের মধ্যে গেঁথে রাখেন। বিখ্যাত সাহাবী হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু, হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু। নবী তাকে চিঠি দিয়ে পাঠালেন এই ভণ্ড মুসাইলিমা কাযযাবের কাছে। মুসাইলিমা কাযযাব চিঠি দেখে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। সে এবার হাবিব আনসারীকে বন্দী করলো। আল্লাহর রাসূল তার দূতের ব্যাপারে কি ভদ্রতা দেখালেন, আর এই জালেম কি পরিমাণ অভদ্রতা প্রদর্শন করলো। সে বন্দী করে ফেললো, বন্দী করে বলল, এই তুই এটা মানিস কিনা মুহাম্মদ আল্লাহর রাসূল? তিনি বলেন, অবশ্যই আমি মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার বলল, আচ্ছা তুই এটাও মানিস কিনা আমিও আল্লাহর রাসূল? তিনি বললেন, নাউযুবিল্লাহ, প্রশ্নই আসে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানার পর দ্বিতীয় আর কাউকে আল্লাহর রাসূল মানতে রাজি না। শুরু হলো নির্যাতন। এক পর্যায়ে জল্লাদকে বললো, একটা করে অঙ্গ কাটবা, আবার এই বাক্যটা জিজ্ঞেস করবা, এখন মানিস তো আমি আল্লাহর রাসূল? এখন ধরে তার হাত কাটা হলো। জিজ্ঞেস করা হলো, হাবিব এবার তো মানবি মুসাইলিমা আল্লাহর রাসূল? তিনি বললেন, প্রশ্নই আসে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কেউ আল্লাহর রাসূল হতে পারে না। আরেক হাত কাটা হলো, এক পা, আরেক পা, চোখ, নাক, এভাবে একটা একটা করে অঙ্গ কাটা হচ্ছিল। বারবার প্রশ্ন করা হচ্ছিল। আল্লাহর বান্দা প্রতিবার জবাব দিচ্ছিল, জান যেতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কাউকে আল্লাহর রাসূল মানতে আমি রাজি না। আমাদের মতো তো না যে দেশে মুসলমান থাকবে 90%, কিন্তু আল্লাহ রসুলের পরে আর কেউ নিজেকে নবী দাবি করাবে, কিন্তু তাকে এখনো পর্যন্ত মুসলিম ঘোষণা দেওয়া হবে না। এইরকম হালত তার ওই জামানায় ছিল না। ঘটনার দিকে না যে হযরত যেহেতু চলে এসেছেন, আমি সির্ফ দুইটা বাক্য বলে আলোচনা এটি টানছি। তাহলে সমাধান কি? আমার দৃষ্টিতে সমাধান সির্ফ দুইটা। আমার দৃষ্টিতে সমাধান সির্ফ দুইটা। এক নম্বর সমাধান হলো, যতই বলেন, যতই বোঝান, যতই মাসালা প্রচার করেন,
যেহেতু জেনে বুঝেই ওরা দালালি বেছে নিয়েছে, ব্রিটিশদের জেনে বুঝে দালালি বেছে নিয়েছে পশ্চিমাদের, সুতরাং কাদিয়ানীদের বিরুদ্ধে আর অ্যাকশনে যাবে না। কারণ পশ্চিমারা নারাজ হোক, বাংলাদেশের কোনো সরকারই এটা চায় না। সুতরাং শুধু মুখে আন্দোলন করলে হবে না, সুতরাং শুধু ফতোয়া প্রচার করলে হবে না, বরং এমন দুর্বার আন্দোলন করে তুলতে হবে যে লাশের পর লাশ, লাশের পর লাশ, রক্তের দরিয়া বইতে থাকবে। তো যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে, সরকারকে একটা বার্তা দেওয়া হবে, হয়তো খাতমে নবুয়ত হেফাজতের উদ্যোগ নিবা, না হলে গদি ছেড়ে তোমরাও পালাতে বাধ্য হবা। যদি এই পর্যায়ে যেতে না পারেন, শুধু মুখ দিয়ে বলে কাজ হবে না। আর দ্বিতীয় সূরত হলো যে যাদেরকে দিয়ে আমার নবীর খাতমে নবুয়তি হেফাজত হবে না, ওদেরকে আর আমরা আগামী দিনে মেনেই নিতে পারবো না। বরং আগামী যে নির্বাচন আসছে, এগুলো তো বার্তা থাকবে স্পষ্ট। প্রতিটা বড় দলকেও বলে দেওয়া হবে, তোমরা যে নির্বাচনী ইশতেহার দিবা, নির্বাচনী অঙ্গীকার দিবা, এর মধ্যে ক্লিয়ার এই বার্তা থাকতে হবে, ক্ষমতায় গেলে, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেলে অবশ্যই খাতমে নবুয়ত হেফাজতের উদ্যোগ নিবে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। যদি অঙ্গীকার দিতে পারো তাহলে আমরা তোমাদের বিরোধিতা করব না, আর যদি অঙ্গীকার দিতে না পারো তাহলে কাদিয়ানীদের ছুপা দালালকে আমরা ক্ষমতা আসতে দেব না। ব্যাস, ক্লিয়ার বার্তা। এরপর যদি একজন রাজি না হয়, যে পশ্চিমারা নারাজ হবে, ওদের আব্বুরা মাইন্ড করবে, তো ঠিক আছে, হলুদ কার্ড বলতে আর কথা নাই, ডাইরেক্ট লাল কার্ড দেখায় দেওয়া হবে। যারা আমার নবীর পক্ষে দাঁড়াতে পারে না, যারা নবীর দুশমনদের বিপক্ষে যেতে পারে না, ওই রকম সরকার আমাদের লাগবে না। নবীর ওয়ারিসরাই আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। ব্যাস, অধিকার চাইলেই পাওয়া যায় এমন না, প্রয়োজনে ছিনিয়ে নিতে হয়। তো যদি তোমাদের দ্বারা আল্লাহর নবীর এই অধিকার রক্ষিত না হয়, লাগবে না তোমাদেরকে, ইনশাআল্লাহ আলেম ওলামারাই গিয়ে নিজেদের অধিকার আদায় করে নেবে ইনশাআল্লাহ। কে অসম্ভব মনে হচ্ছে নাকি? অসম্ভব মনে হচ্ছে? একা হলে হারি, এক হলে পারি। মাথায় রেখেন, একা হলে হারি, এক হলে পারি। এই দেশে নবী প্রেমিক যেই পরিমাণ আছে, সবাই যদি এক হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ খাতমে নবুয়ত হেফাজতের বাংলাদেশ হবে। আর নবীর কোন দুশমন পারবে না ক্ষমতার গদিতে গিয়ে কাদিয়ানীদের পক্ষে দালাল করতে। ঐক্যবদ্ধ হতে পারবেন না ইনশাআল্লাহ? প্রয়োজনে হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহুর মতো খাতমে নবুয়তের জন্য জান কোরবান করতে পারবেন না ইনশাআল্লাহ? বাবা মাকেও বুঝিয়ে রাখবেন, হাবিব আনসারী শহীদ হওয়ার খবর তার মা যখন জেনেছেন, কি বলেছিলেন জানেন? লিহাযাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই ওদেরকে দুধ পান করিয়েছিলাম। সুতরাং আমাদেরও তামান্না হবে একটা, জীবন তো একটা ব্যাপার না, একটা মাত্র জীবন আল্লাহর জন্য কোরবান করা, আরে এটা কোনো কিছুই না। সুতরাং যতদিন ভেতরে প্রাণ থাকবে, সেই প্রাণে স্পন্দন থাকবে, ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, আমার নবীর খাতমে নবুয়ত হেফাজতের জন্য, আমার নবীর শরীয়ত প্রতিষ্ঠার জন্য আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে। এর জন্য জান দেওয়া লাগলে জান দিব, এর জন্য আমার সন্তান এতিম হওয়া লাগলে এতিম হবে, আমার স্ত্রী বিধবা হওয়া লাগলে বিধবা হবে। জান যেতে পারে, কিন্তু এই কল্লা নত হতে পারে না বাতিল সাথে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই অঙ্গীকার নিয়ে আগামী দিনের লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।